आज शेयर करब मटर डाले लाउ शाक। এই যে এখানে লাউয়ের ডগা কেটে নিয়েছি আর মটর ডালও ভিজিয়ে রেখেছি। তো লাউ শাকটা আগে আমি কেটে নেব। ওর সঙ্গে কেটে নিয়েছি একটা আলু ও বেগুন, এটা ধুয়ে রেখেছি। এখানে গরম জল দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে কেটে রাখা শাকটাও দিয়ে ঢাকা রেখে দেব। 5 মিনিটের জন্য ফুটতে দেবো। এখানে আমি বাটনাটা করে নেব। ঝাল সর্ষে, রাঁধুনি মৌরি, এটা বাটা হয়ে গেলে আমি ওটা এই যে শাকটা সিদ্ধ হয়ে গেছিলো, 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ওটা জল ঝরাতে দিয়ে এবার আমি মটর ডালটা যেটা ভেজানো ছিল ওটা মিক্সিতে আমি বেটে নেব। এবার খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা করে বেটে নেব। এটা আমি দুবারে বেটে নিয়েছি, ওখানে একবার দেখানো হয়েছে ক্লিপে। তো এখানে এই যে আমি একটু দানা দানা রেখেছিলাম, প্রথমবার আমার জলটা বেশি হয়ে গেছিলো। এই যে ডালটা বাটা হয়ে গেছে। কড়াই গরম করতে দিয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। এটা একটু ভেজে নিয়ে আমি বেটে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা একটু ভেজে নেব। ওই যে ডালটা একটু ভেজে না রাখলে গন্ধ বেরোতে পারে, 3 মিনিট মতো ভেজে নেব। তারপরে সিদ্ধ করে রাখা শাকটা ওর মধ্যে দিয়ে লবণ ও হলুদ দেব, দিয়ে এটা একটু ভেজে নেব। হলুদটা এই কারণেই আগে থেকেই দিচ্ছি যে হলুদের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়। এই যে একটু তেল তেল বেরিয়ে গেছিলো ওটা শাকটা ভাজার পর আমি অল্প অল্প করে জল দিয়ে এটা এইরকম জল রেখেছি। এবার আমার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটা নিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য। এই যে এবার চিনিটা দিয়ে দেব পরিমাণ মতো। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আমার মটর ডালের লাউ শাক। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়।